বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার ফুটবলে ছিল এক উজ্জ্বল নাম। ৮০ আর ৯০-এর দশকে আবাহনী মোহামেডান দ্বৈরথে ভরপুর গ্যালারি, মাঠে দেশের ফুটবল প্রেমের জোয়ার, এসব এখন অনেকটাই স্মৃতির পাতায়। বর্তমানে ক্রিকেট বাংলাদেশের প্রধান জনপ্রিয় খেলা হলেও প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ ফুটবলে কেন পিছিয়ে পড়ল? তার ৬টি কারণ ব্যাখ্যা করব। ১. অবকাঠামোগত ঘাটতি। বাংলাদেশে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ মাঠ, আধুনিক ফুটবল একাডেমি ও গবেষণাধর্মী কোচিং পদ্ধতির অভাব রয়েছে। জেলা পর্যায়ে খুব কম জায়গায় ভালো মানের ঘাসের মাঠ আছে, ফলে তরুণ ফুটবলাররা সঠিক পরিবেশে বেড়ে উঠতে পারে না। ২. কোচিং ও প্রশিক্ষণের দুর্বলতা। দেশে এখনও বেশিরভাগ কোচ পুরনো কৌশলে অনুশীলন করান। ইউরোপ বা দক্ষিণ আমেরিকার মতো আধুনিক ট্যাকটিক্স, ফিটনেস ও সাইকোলজিক্যাল ট্রেনিং এখনও সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। ৩. অর্থনৈতিক অনিশ্চয়তা ও স্পন্সর সংকট। বাংলাদেশের ফুটবলে বিনিয়োগ খুবই সীমিত। ক্লাবগুলি প্রায়ই আর্থিক সমস্যায় পড়ে, খেলোয়াড়দের বেতন অনিয়মিত থাকে, ফলে তরুণ প্রতিভারা ফুটবল পেশা হিসেবে নিতে অনুৎসাহী হয়। ৪. ক্লাব রাজনীতি ও দুর্নীতি। বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অনেক বড় ক্লাবের মধ্যে রাজনীতি ও স্বজনপ্রীতির অভিযোগ বহুদিনের। এতে করে প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ সীমিত হয়, দল নির্বাচনে পক্ষপাত দেখা যায়। ৫. গ্রামীণ প্রতিভা বিকাশের অভাব। গ্রাম বাংলায় এখনও অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু তাদের তুলে আনার মতো কার্যকর স্কাউটিং সিস্টেম নেই, ফলে তারা অজানার অন্ধকারে হারিয়ে যায়। ৬. জনপ্রিয়তার পরিবর্তন। বর্তমান প্রজন্ম ইউরোপিয়ান ফুটবলের দিকে বেশি ঝুঁকেছে, ফলে দেশীয় লিগ বা জাতীয় দলের ম্যাচে দর্শক আগ্রহ কমে গেছে। দর্শক শূন্য মাঠে খেলোয়াড়দের উদ্দীপনাও হারিয়ে যায়। বাংলাদেশ ফুটবলে পিছিয়ে থাকলেও সম্ভাবনা এখনও বিশাল। পরিকল্পিত প্রশিক্ষণ, আধুনিক অবকাঠামো, দুর্নীতিমুক্ত পরিচালনা ও তরুণদের মধ্যে আগ্রহ জাগাতে ফুটবলে আবারও বাংলাদেশ ফিরিয়ে আনতে পারে হারানো গৌরব। সেই পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে কোনো স্পোর্টস ভিডিও নিয়ে।